আলহামদুলিল্লাহ গাইস, আমাদের হানিমুন শেষ। মালয়েশিয়া থেকে আজকে আমরা ফিরলাম। আশা তোমার এই কেমন লাগলো জানি আজকে হানিমুন একবার শেষ করে? বাজে জার্নি লাগছে। গাইস কোন দিক থেকে খারাপ ভালো লাগছে তোমার? তাহলে বিমানে জানি কি ভালো নাকি? গাইস দেখেন, মানুষ বিমানে ওঠার জন্য কত চিন্তা করে, আর ও বিমানে ওঠার ভর্তি ভালো লাগে না। তুমি বিমানে যতবার ওঠো ততবার গিয়ে এই কাহিনী করো। কি করব আসলে, আইসা পড়লাম, মানে ডিসিশনটা কি নিলাম জানি না, ভুল ডিসিশন নিলাম কিনা আপনারাও জানাবেন কি কারণে। আমার তো যায় থাকার ইচ্ছা গাইস দেখেন, ছিল। মানুষ বিদেশ যায় 2-4 বছরের জন্য, ও গেছে 4 দিন যায় আইসা পড়ছে। তা কি করব? তুমি 4 দিন যায় আইসা পড়ছো। মানুষ বিয়ে করছিলাম কি হানিমুন কারণে? করতে যায় মানুষ 1-2 সপ্তাহ 1 মাসের জন্য, আর তুমি 4 টাকা দিন আছে তোমার কাছে? গাইস আসলে ফকিরের মতো কথা কয় আসলে কেমনে? আমার কাছে টাকা নাই, অনেক টাকা খরচ হয়ে গেছে অলরেডি। আর আসলে জানেন বর্তমানে আসলে অনেকদিন থাকতে চাইছিলাম, ওই বেন আর বিয়ে কইরা জীবনটাই শেষ হয়ে যেতেছে। Guys, এই মাত্র- দেখেন অনলাইনে বিজনেস করার জন্য এই দেখেন মাল নিয়ে কত কি নিয়েছি আমরা, দেখছেন? আসলে অনেক কিছু নিয়েছি আমরা। আর আর ওর তো কোনো, আমি বিয়ে করে মনে সব থেকে বড় ভুল করছে, ওর আমি ছেড়ে দিব কি কারণে, ও কিছু করার টাকা গাইস দেখেন, টাকা আমি পয়সা নাই, কিছু নাই। নতুন বিয়ে করে হানিমুনে নিয়ে গেছি, এটা কি আমার ভুল হয়েছে কোনো? এটা কোনো ভুল হয়েছে বলো? এই টাকা না থাকলে পরে মানুষ হানিমুন করতে লিয়ে যায় ঢাকা শহরে যে কোনো ঘুরে দূরও নেয়, আর আমি হানিমুন করতে বিদেশে নিয়ে গেছি গাইস, তবু মন ভরে না। আমার দেখেন ডিমান্ড জানো, আমার ডিমান্ড তো জানো না তুমি, তাই তাই ঠিক না? আছে, তুমি তোমার তাহলে আবার ডিমান্ড কেমনে অনেক। করে কও? গাইস দেখেন, আসলে এটা আসলে আমার থেকে খুব কষ্ট লাগলো। আমার বউ এই ব্যাপারটা একটু সন্তুষ্ট হইলো না, আমার খুব খারাপ লাগলো আসলে এই ব্যাপারটা নিয়ে। তাইলে তুমি কি জানি কয় যে আইসা পড়লাম, আবার পরে কি হবে না হবে আল্লাহ জানে। তা গাইস আবার আমরা কষ্ট আইসা পড়ছি, করতে হবে আপনারা কিনা। আমাদেরকে দোয়া করবেন। আর যারা মালয়েশিয়া থেকে আমাদের দেখছেন, অনেকের সাথে দেখা যারা হইছে, অবশ্যই একটা লাইক করে হ্যাঁ শেয়ার করে দিবেন। অবশ্যই প্রবাসী ভাইদের জন্য আর বিশেষ ধন্যবাদ। করে মালয়েশিয়াতে অনেকে- আমরা অনেক ভালোবাসা পাইছি, মানে অনেকে আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে আপ্যায়ন করতেন নাকি। হ্যাঁ আর বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আলহামদুলিল্লাহ অনেক দোয়া করি, তারা ভালো থাকুক। আসলে ফ্যামিলিতে থাকাটা কত কষ্টদায়ক, এটা আসলে আমরা 4 দিন থেকে বুঝতে পারছি নাকি। হ্যাঁ, আমার বাচ্চাগুলো রেখে গেছিলাম। দেখেন বাচ্চারই রেখে আবার আমরা দেখতে মনে করে পারবো, গেছি, এই ইনশাআল্লাহ। 4 দিন থেকে বোঝা গেছে মানে মানুষ বছর বছর কিভাবে থাকে, মানে প্রবাসে কিভাবে থাকে। আর আমরা 4 দিন থেকে মনে করেন আমরা মানে কষ্ট আসলে লাগছে স্যালুট জানাই আমাদের প্রবাসী ভাইদের, যারা কি জানি কয় বউ আসলে পোলাপান রেখে প্রবাসী যায়। জীবনটাই বলতে আসলে খুব আরে কষ্ট। কথা বলতে দাও। বলো। প্রবাসী জীবনটা যে এত কষ্টদায়ক হয় যেটা বলার মতো না। আর সবাইকেই ধন্যবাদ যারা যারা প্রবাসী ভাইয়েরা বউ পোলাপান রেখে যারা কষ্ট করতেছে, আল্লাহ তাদের ভালো রাখুক। আর তাদের এই সন্তান বউ তারপরে ফ্যামিলিতে আবার জানি তাদেরকে কাম ব্যাক করে, এটাই আশা করি। গাইস আসলে যাদের ভাই বোন বা স্বামী প্রবাসে আছে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আশা করি আমাদের এই ভিডিওটা দেখে অনেক কিছু বোঝার আছে। আর আমরা এক্সপিরিয়েন্স এটা নিলাম, প্রবাস জীবনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো প্রবাস জীবনটা খুব কষ্টের, এটা না গেলে বোঝা যায় না। আমরা হ্যাঁ। 4 দিন জানিতে প্রবাস কষ্টটা কতটুকু এটা আমরা বুঝতে পারছি। আর অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমরা প্রবাসী জীবন কাহিনী যে ব্যাপারটা আমরা অনেক ব্যাপার বুঝতে পারছি নাকি আশা। হ্যাঁ অবশ্যই সবাই তুমি কিছু দোয়া বলে দাও। করবেন, জানি যত যাই হোক বাংলাদেশে ইনকাম করে খান, আর নাহলে বউ পোলাপান নিয়ে একবার বিদেশে চলে যান, কিন্তু আসলে একা থাকাটা কষ্টদায়ক। তা গাইস, আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্ত রইল, আসসালামু আলাইকুম।